রাসূলের মনোনীত। সুবহানাল্লাহ বলেন। কিন্তু লালটা নেওয়া যাবে না, লালটা পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। জীবনে কোনোদিন টকটকে লাল শার্ট, টকটকে লাল গেঞ্জি, টকটকে লাল পাঞ্জাবি কোনোদিন পরবেন না। আল্লাহর হাবিবকে দুইটা সালাম দিয়েছে এক ব্যক্তি, একটা সালামের জবাব দেয়নি, অথচ সালামের জবাব দেওয়া আমাদের জন্য সুন্নত, আর সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। কিন্তু নবীজিকেও কেন সালাম দিলেন না? কারণ সে যে পোশাক পরেছে এটা হারাম। এই জন্য বলেছি আপনাদেরকে, মদিনাওয়ালার দিকে আপনি কি করেন? নজর দেন। আপনার শিক্ষক হিসাবে, আপনার লিডার হিসাবে আল্লাহর হাবিব একটা হাদিস শরীফের এক ছোট্ট মজার খবর, আর রাসূল বলেছেন, I am a city of education, the gate of that city is Ali. রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। নবীজি বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজালে মাকে হারিয়েছেন। তারপরেও কবি বলেছেন, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মাঝে আমরা বৈষম্য তৈরি করব টাকার মাপকাঠিতে না, আমরা বৈষম্য সৃষ্টি করব, ডিস্টেন্স তৈরি করব তার ক্যারেক্টার সার্টিফিকেট দেখে। সম্মানিত উপস্থিতি, দ্য ম্যান ইজ পোর বাট অনেস্ট। লোকটা গরিব কিন্তু সৎ। দ্য ম্যান ইজ রিচ বাট ক্যারেক্টারলেস। লোকটা ধনী কিন্তু চরিত্রহীন। কোনটা নেবেন বেছে? Thank you very much. Absolutely right answer, my dear younger brother. আপনারা বলছেন ধনীকে বেছে নেবেন। এই জন্য আমি এই বক্তব্য দেওয়ার কারণ হলো আপনাদের মানসিকতাটাকে আমি একটু যাচাই করে নিলাম। আলোচনার দিকে আপনাদের মনোযোগটা কেমন আছে? আমি দেহ এবং আত্মার মধ্যে ছিলাম, মনে আছে আপনাদের? দেহ এবং আত্মার মধ্যে এই জন্য এসেছি, আপনার আমার আসল সত্তা কখনোই দেহ নয়, আপনার আমার আসল সত্তা হলো আত্মা। মানুষের আসল হলো তার আত্মা, তার রূহ, তার সোল। এই জন্য আপনাকে আমাকে আলোচনার জগতে বসার পরে আপনার দেহের আগে আলোচনার দিকে আপনার আত্মাটাকে ধাবিত করতে হবে। তাহলেই আপনি এখান থেকে কি করতে পারবেন? পরিপূর্ণ হয়ে ফিরে যেতে পারবেন। দেহের তো কোনো দাম নাই, আছে? আসলটা হলো কোথায়? আত্মা। তাহলে আপনাদের মনটা এখানে থাকবে কি থাকবে না? থাকতে হলে রাসূল যে শিক্ষা দিয়েছেন, আমার দিকে তাকান। আল্লাহর হাবিব যখন দ্বীন সম্পর্কে কথা বলতেন, সাহাবায়ে কেরামদেরকে যখন ইনস্ট্রাকশন দিতেন, আমার নবীজির সামনে সাহাবায়ে কেরাম এমন ভাবে ঘাড়টা নিচু করত, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আর আমরা কোরআন হাদিসের আলোচনা করি, আপনাদের ভোট খাওয়ার নেশা জাগে, একটা পান খাওয়ার নেশা জাগে, আপনার একটা চা খাওয়ার নেশা জাগে। আপনি 364টা রাত্রে কি করেন? আপনি 364টা রাত্রে কি করেন? আজকে রাত্রে কিছু অংশ আপনি এখানে সময় দিবেন, এটাও পারবেন না। যারা পারবেন না তাদের জন্য আজকে নিউজ দিয়ে এসেছি আমি। আমার নিউজের ধরন হবে আজকে দুই ধরনের, একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। একটা হলো ব্ল্যাক আর একটা হলো হোয়াইট। ঠিক কিনা বলেন? আপনি কোনটা নেবেন? হোয়াইট। সবাই সাদাটা? সাদাটা? মাশাআল্লাহ, এখানে তো পারছে, একটু আগে না পারে নাই। আলহামদুলিল্লাহ বলেন। সাদাটা আল্লাহ হলো আলী। এই জন্য নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো সবাই বলেন না, কেন বলেন না? আপনারা যারা আজকে এখানে এসেছেন, এ বাইরে যারা আছে, ঘরে যারা আছে, দোকানে যারা আছে, তাদের চাইতে হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, অগণিত অগণিত মর্যাদার অধিকারী আপনারা। কারণ আজকে যখন আপনি আমি জান্নাতের বাগানে ঢুকে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। কেন জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করার জন্য আল্লাহ বলেছিলেন, ফেরেশতাদের কাছে যখন প্রস্তাব দিয়েছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা না করেছে, না তারা মারামারি কাটাকাটি করবে। তখন আমার আল্লাহ বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ বুঝিয়ে দিয়েছে, সেদিন ভাঙেনি। আল্লাহ বুঝিয়ে দিয়েছে, আমার সকল বান্দা আমার হুকুমের অমান্য, আমার গোলামি থেকে দূরে থাকবে। যারা আল্লাহর পথে, যেমন আপনারা কত দামি, আমি আপনাদেরকে একটু বলি। একটা হাদিস শরীফ অনেক লম্বা, এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরি। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আপনার বান্দাগুলোকে, কেউ যখন জিকির করার জন্য আমার দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আমি আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসি, 1 গজ পরিমাণে এগিয়ে আসি।
আমার বান্দা যখন জিকির করতে করতে আমার দিকে এক হাত পরিমাণ যখন এগিয়ে আসে, আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দাটার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলোকে, আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য আমার দিকে হেঁটে হেঁটে আসে, বন্ধু আপনি জানিয়ে দেন আমি আমার বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। তার মানে আল্লাহকে আপনি যত কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি যত দ্রুত কাছে পেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে এসে ধরা দিয়ে দেবে। কারণ 1000 জনম যদি আপনি আমি ডাকি, আল্লাহ যদি আপনার আপন না হয় আপন করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আপন করে পাওয়ার অন্যতম নিদর্শন হলো বন্ধু জিকির। আর এই জিকির করতে হলে, জিকির বললে আবার আপনারা কি বোঝেন জানি না, আপনাদের সেই ট্রেনিং বা ক্লাস এখানে হয়েছে কিনা এটাও জানি না। জিকিরের মানে হলো সুবহানাল্লাহ বলাও জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। সৎ কাজের জন্য কাউকে ডাকা এটাও জিকির, মন্দ কাজ করতে লাগলে কাউকে বারণ করে এটাও জিকির। নামাজে যখন দাঁড়িয়ে যান ওই নামাজও জিকির, হজে যখন যান সেটাও জিকির। কারণ হজ হলো মাওলার জিকিরের জুলুস, বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়। নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দরকার আছে না নাই? এই কারণে জিকির করতে হবে, কারণ আমার পরকাল বন্ধু অনন্তকালের জন্য ওপারে আর বলার সুযোগ নাই। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যেই ব্যক্তি রাসূলের আমার হাবিবের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেছেন কুল, হাবিব আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দিব গো মাওলা? আমাদেরকে বলে দিতে বলেছেন আপনি জানিয়ে দেন, তোমরা যদি কেউ আল্লাহকে পেতে চাও তাহলে মদিনার কামলিওয়ালাকে ভালোবাসো, তাকে ফলো করো। আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ। তোমরা যদি মদিনাওয়ালাকে ভালোবাসতে পারো, আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ বলেছেন এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবে। গুনাহ মাফের দরকার আছে না? আমরা গুনাহ থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই চাই। আমি আপনাদেরকে বন্ধু নিয়েছিলাম রুহের জগতে। কোথায়? রাসূল নিয়ে আলোচনা করলে আমার মতো গাজী সুলাইমানের জীবন শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিবকে নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ তিনি নবীদের নবী। ওই নবী না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। হাদিসে কুদসি আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমার যে মূল আলোচনাটা বন্ধু, আমি আপনাদেরকে বলেছিলাম দেহ এবং আত্মা। আমি আপনাদেরকে ওই জায়গা থেকে আমার আগের জায়গায় পুনরায় চলে গেছি যে আপনার আমার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। কি হয়ে যাবে? দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। বের হয়ে যাবার পরে আপনার আমার ঠিকানা কোথায়? কবর। এই কবর সম্পর্কে আপনার আমার প্রাণের নবী তথ্য দিয়েছে, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের বাগানের একটা অংশ হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে এই হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু কবরের দুইটা দিক, জান্নাত এবং জাহান্নাম। কিন্তু বন্ধু আর এক হাদিসে সীমাবদ্ধ নয়, অন্য আর এক হাদিসে আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন কবর 3টা রূপে রূপান্তরিত হবে। কয়টা রূপ? 3টা রূপে রূপান্তরিত হবে। আমার আজকে আলোচনার বিষয় হলো কবর এবং হাসর। শুনতে চান কি চান না? বন্ধুরা আমার দিকে তাকান। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে কবরের রূপ হবে বন্ধু 3টা। প্রথম রূপ হলো মুমিনের, দ্বিতীয় রূপ হলো মুনাফিকের,
তৃতীয় রূপ হলো বেঈমান কাফের মুশরিকের। বন্ধুরে আমার, এক হাদিসে রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। অন্য হাদিসে রাসূল বলে দিয়েছেন ইমানদার, মুনাফিক এবং কাফের বেঈমান মুশরিক বন্ধু, আমি শুরুটা করব ইমানদারদেরকে দিয়ে। মানুষ যখন বন্ধু কবরে চলে যাবে, কবরে যাওয়ার পরে কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা বন্ধু কবরে প্রবেশ করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির কবরে প্রবেশ করবে। প্রবেশ করার পরে আপনারা এই প্রশ্নগুলোর খবরও জানেন, তোমার রব কে, তোমার দিন কি, ইসলাম, এবং তোমার মাঝে যিনি প্রেরিত হয়েছে এসেছে উনি কে? আপনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আমার প্রাণের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়, আল্লাহর প্রেরিত বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। সাক্ষীটা যখন বন্ধু মুমিন দিয়ে দিবে, এটা কিন্তু মুমিনের নমুনা, কবর হাদিস শরীফের মধ্যে এসেছে। যখন তিনি উত্তর দিয়ে দিবে, বন্ধু উত্তরটা দিয়ে দেওয়ার পরে ফেরেশতারা উত্তর দিবে, আমরা জানতাম তুমি এমন উত্তর দিতে পারবা। সুবহানাল্লাহ। কি করবা? আমরা জানতাম তুমি এমন মধুময় জড়তাহীন ভাবে উত্তরটা দিয়ে দিতে পারবা, আমরা জানতাম। তখন ওই ফেরেশতা ওই মুমিনকে আপনাদের মতো আমাদের মতো তারাই তো মুমিনকে প্রশ্ন করবে, তুমি এটা কেমন করে জেনেছো, তুমি এটা কেমন করে বুঝেছো? মুমিন উত্তর দেবে, আল্লাহর কিতাব পড়ে আমি জেনেছি। বন্ধু সবচেয়ে বড় মজার খবর, যখন তিনি উত্তর দিয়ে দিবে একবারে কনফিডেন্সলি, যখন আনসারটা তিনি দিয়ে দিবে, তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, আমার বান্দা যা বলেছে সত্য বলে দিয়েছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। বন্ধু সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। বন্ধু আল্লাহর মনে রাখবেন, ওয়াজ ভুলে গেলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন কবরটা কি হবে? জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, এই তো ব্যক্তি মুমিন, সেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে উত্তর দিতে পারলো, ইসলাম সম্পর্কে উত্তর দিতে পারলো, কিন্তু রাসূল সম্পর্কে তিনি উত্তর দিতে পারলো না, তাহলে তিনি কখনোই মুমিন হতে পারবে না। তখন বন্ধু গায়েব থেকে আওয়াজ আসবে, গায়েব থেকে আওয়াজ আসবে, তার কবরটা বন্ধু সঙ্গে সঙ্গে আমার দিকে তাকান, দৈর্ঘ্যে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ বন্ধু প্রশস্ত হয়ে যাবে। দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, আমার এই বান্দার কবরটাকে নূরের বাগান করে দাও, কবরটাকে নূরে গুলজার করে দেওয়া হবে। ও বন্ধু, নূর দিয়ে আলোকিত করা হবে। নূর বললেও এখন অনেক মৌলবী আছে বোঝে না, কারণ তাদের ভালো পড়াশোনা নাই। কথা বল না কেন? আমি ভুল বলছি? নূর শব্দটা ইউজ করলে মনে হয় যে তাদের উপরে তাল গাছের আগাটা ভাঙিয়ে পড়ছে। কথা বল না কেন? আমার কাছে মনে হয় বটতলাতে গিয়েছে, হঠাৎ করে বন্ধু বট গাছের ডাল একটা তার মাথায় ভেঙে পড়েছে। নূর বললে মাথা খারাপ হয়ে যায়। আপনারা আজকে শুনে রাখেন, নূর হলো আরবি শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। প্রত্যেকটা পবিত্র কাজে নূর। আপনার আমার প্রাণের নবী নূর, কোরআন এসেছে আপনার আমার কাছ থেকে, এটাও নূর। একটা মানুষ জীবনে কোনো মন্দ কাজ করে না, শুধু ভালো দিকে হাঁটে, ওই রাস্তাটাও তার জন্য নূরের রাস্তা। একটা মানুষ হলো বোকা, আর একটা মানুষ হলো বুদ্ধিমান, বিবেকবান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, বন্ধু যার বিবেক আছে ওই বিবেকটাকে আল্লাহ রাসূলের ভাষায় নূর বলা হয়েছে। তার মানে সে তো সারা জীবন আলোকিত জায়গায় হেঁটেছে, আলোকিত পথে হাঁটেছে, আল্লাহর প্রিয় গোলামদের সাথে প্রেমের ডুরি লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিবে, বলবে আমার ওই বান্দার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, নূরে নূরান্বিত করে দাও, নূরের আলোতে আলোকিত হয়ে যাবে। বন্ধু কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। দেখেন মুমিনের পাওয়ারটা কেমন হবে। মুমিন কিন্তু পৃথিবীর বুকে মাইর খাবে, পৃথিবীর বুকে অসৎ মানুষ দ্বারা লাঞ্ছিত হবে,
পৃথিবীর মানুষ দ্বারা অপমানিত হবে, মিথ্যাবাদীদের দ্বারা তার সত্যটাকে ধামাচাপা দিয়ে দিবে। এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়া হলো একটা কারাগার, মুমিনের জন্য দুনিয়াটা হলো একটা জেলখানা, মুমিনের জন্য এই পৃথিবীটা হলো একটা প্রতিকূল পরিবেশ। কিন্তু মুমিনের জন্য কবর হলো পুরোটাই অনুকূলে। বুঝেননি ওয়াজ, বুঝেননি আমার? আপনারা কি আমার পছন্দ করেন নাই? পছন্দ তো না করারই কথা। প্রথম দেখায় কি কাউকে ভালো লাগে? লাগে না। যারা চালাক তারা প্রথম দেখাই ভালোবাসতে পারে, আপনও করে নিতে পারে। আর যারা বোকা তারা 1000 বার দেখলেও ভালোবাসবো কিনা সেটাই স্থির করতে পারে না। ঠিক না বা ঠিক? ঠিক না বা ঠিক? রাসূলকে মহব্বত করেন না? সবাই করেন। আল্লাহর সারাদিন ডাকলো লাভ হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ আজীবন বলবেন কাম হইতো না। আল্লাহ কয় মুহাম্মদ রাসূলুল্লাহ কইতে হইব লগে, নাইলে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নেই। বন্ধুরে আমার, দেখেন মুমিনের মর্যাদা, দেখেন মুমিনের ইজ্জত দেখেন বন্ধু। মুমিন যখন মৃত্যুবরণ করার সময় হয়, হাদিস শরীফের মধ্যে সেই মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। তাহলে এতে বোঝা যায় মৃত্যুর যন্ত্রণাটা অত্যন্ত বিকট হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন মুমিনের মৃত্যুর সময় হয়, জান্নাতের খাদেম জান্নাতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতি পোশাকগুলো বন্ধু মুমিনের সামনে তুলে ধরে। মুমিন তখন এই জান্নাতের পোশাক দেখে পাগল হয়ে যায়। মালিক, কখন আমি এই পোশাকটা পরবো? মালিক জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার এই দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে ততক্ষণ এই পোশাক পরা যাবে না। যখন তুমি মৃত্যু নামক স্বাদ গ্রহণ করবা তখন থেকে তোমার জন্য এই পোশাকটা বরাদ্দ। বন্ধু, মুমিনের দুঃখ, মুমিনের যন্ত্রণা, মুমিনের কষ্টটাকে লাঘব করার জন্য আল্লাহর হাবিব ফেরেশতাদেরকে নিয়ে জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি পোশাক দেখিয়ে দিবে। তারা জান্নাতের পোশাকের দিকে তাকিয়ে থাকবে, বিকুল হয়ে যাবে পোশাকের জন্য। এই দিক দিয়ে তার প্রাণ পাখিটা নিয়ে যাবে। মুমিন কোনো কিছুই অনুভব করতে পারবে না। এটা আমার কথা নয় বন্ধু, আমি আপনাদেরকে বলি। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ভাতিজার মৃত্যুর সময়ে গেলেন। সকল মানুষ তার মৃত্যুর অন্তিম শয্যা দেখে কান্নাকাটি করে, কিন্তু হযরতে আলকামা কান্দে না। তার বডির দিকে তাকালেন, তাকাইয়া তিনি হাসতেছেন। তিনি হাসির কারণ কি? আপনি হাসছেন কেন? একটা মানুষ চলে যাচ্ছে, মানুষ চলে যাওয়ার সময় তো মানুষ হাসতে পারে না, শত্রু হলেও একটু হলেও দুঃখ লাগে। এবার হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে ডেকে বললেন, আমার হাসার কারণ হলো, আমি বেশি বেশি খুশি হওয়ার কারণ হলো, যেই ব্যক্তির মৃত্যুর সময় আমি তার কাছে এসেছি, আমি চাইয়া দেখলাম তার শরীরের মধ্যে কি দেখা যায়? চিকন একটা ঘাম দেখা যায়। ও বন্ধু, আমার নবীজি জানিয়ে দিয়েছে মুমিনের চিকন ঘামের সাথেও তার প্রাণ পাখি বের করা হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনদের নিয়ামতের বন্ধু অভাব নাই। আমি আপনাদেরকে আর একটা মজার খবর দেই, দিব কি দিব না? আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন পা দ্বারা, টুপি পরেছেন হাত দ্বারা, রাস্তাটাকে আপনি দেখেছেন চক্ষু দ্বারা, জিকির করেছেন জবান দ্বারা, শুনেছেন আপনি কান দ্বারা। বন্ধু, এই যে কর্মগুলো, এই যে বডি এক্সারসাইজটা আপনি করলেন, বন্ধুরে আমার দিকে তাকান। এটা আপনার মৃত্যুর সময় অনেক বড় কাজে লাগবে। কেমনে কাজে লাগবে বন্ধু? একটা আল্লাহর প্রিয় বান্দা যদি মুমিন হয়, আজরাইল যখন আসবে তার প্রাণ পাখিটা নেওয়ার জন্য, হাতের দিক দিয়ে যখন চাইবে, হাত বলবে সাবধান, এই মৃত্যুদূত তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে যাও। আমার এই হাত মালিকের জিকির করে এটাকে কন্টিনিউ তাজা রেখেছে, আমাকে কষ্ট দিতে পারবে না। আজরাইল কিন্তু এই দিকে হাঁটতে পারে না। আমি বন্ধু এলোমেলো ভাবে বলে দিচ্ছি, তাড়াহুড়া করে চোখের দিকে যখন তাকাবে, চক্ষু একটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ মৃত্যুদূত আমার দিকে তুমি অগ্রসর হইও না। এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কোরআন পড়েছি, এই চক্ষু দিয়ে হক্কানি আলেমদের দিকে তাকিয়েছি, হক্কানি আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকিয়েছি, এই চক্ষু দিয়ে দেখে দেখে আমি মসজিদের রাস্তাটা, মাহফিলের রাস্তাটা খুঁজে বের করেছি। এখানেও আজরাইল ব্যর্থ হয়ে যাবে, মৃত্যুদূত ব্যর্থ হয়ে যাবে, কানের দিকে যাবে, কান বলবে মৃত্যুদূত সাবধান আমার দিকে এগোবে না। কেন কেন? কারণ আমি এই পবিত্র সকল আওয়াজ আমি কান দিয়ে শ্রবণ করেছি। পায়ের দিকে যাবে, পা একটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ মৃত্যুদূত আমাকে টাচ করবে না, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবে না। তার কারণ হলো এই কারণে তুমি আমাকে টাচ করবে না। আমি যখন ওলামাদের জলসায় গিয়েছিলাম পায়ের সাহায্যে, আমি যখন কোরআন
খানিতে গিয়েছিলাম পায়ের সাহায্যে। হাইয়া আলাস সালাহ যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বলেছিল, আমাকে বলেছিল হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে তোমার কল্যাণ হবে, তুমি নিয়ামত পেয়ে যাবে, আমি তখন পাগল হয়ে পায়ের সাহায্যে চলে গিয়েছিলাম। আজকে এই চান্দ্রা গ্রামের মানুষ, বিশেষ করে যুবক, তোমাদেরকে বলতে চাই, কিছু যুবক দেখা যায় জান্নাতের বাগানে এসে বসেছো। তোমাদের মতো দামি, তোমাদের মতো সম্মানী আর কেউ হতে পারে না। আমি এখান থেকে আরেকটা হাদিসের একটা অংশ তোমাদেরকে ঢুকিয়ে দিতে চাই। কাল হাসরের ময়দানে এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। এত আবরণ ভেদ করে সূর্যের আলো তোমার মাথায় লাগে, সইতে পারো না। কাল হাসরের দিন তোমার মাথার উপর থাকবে সরাসরি সূর্যটা, তুমি কিন্তু সেদিন কিরণ সহ্য করতে পারবে না। পুরো বডিটা ঘেমে যাবে, ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে পরিবেশ। বলে হুজুর হুট করে ওখানে গেলেন কেন? আমি যে এতগুলো মানুষের মধ্যে যুবক খুবই অল্প দেখা যায়। যুবকের দল, ওই দিনটা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বিপজ্জনক। ওই দিন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে, আল্লাহর আরশ ছাড়া কোনো কিছুই থাকবে না। সেই দিন আল্লাহর আরশের নিচে ওই পৃথিবীর পাগল পারা যুবক অন্য সব যুবকের সাথে নামাজ ছাড়লো না, অন্য সব যুবকের সাথে চলে বন্ধু পবিত্র কাজ ছেড়ে দিল না। নিজের কাজ যখন করা তখন করেছে, আল্লাহর গোলামি যখন করা তখন করেছে। আল্লাহ বলে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, ওই দিন আমার আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। আমি ওই দিন যুবকদের জন্য আমার আরশের ছায়ার নিচে একটা জায়গা টোটালি বরাদ্দ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। আমার, আমি যখন ওই হাসরের মাঠে যাবো, ওয়াজ করতে করতে কিন্তু কবর থেকে হাসরে যাবো, যাবেননি নাকি আমার চলে চলে যাবেন? সবার কাছে ভাল লাগে? ভাল লাগে? ভালো না লাগে উপায় নাই বন্ধু। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে জোরে বলেন না মারহাবা। আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান যার জন্য জীবন কুরবানি করেছেন, এই সন্তান পর্যন্ত আপনার কোনো উপকারে আসবে না। এই জন্য কবি বলেছেন নিজের পায়ে দাঁড়া। তার মানে আপনি যাওয়ার আগে আপনাকে বাজারটা করে নিতে হবে। পৃথিবীতে যেমন বাজার ছাড়া সংসার চলে না, ওপারেও বন্ধু আপনার আমল ছাড়া জীবন চলবে না। দেখেন আপনার আমল, আপনার জীবনের পবিত্র কর্মের পাওয়ারটা কেমন। এবার বন্ধু ধীরে ধীরে বন্ধু চোখ কান হাত পা সব দিকে যাবে, কোনো দিক দিয়ে বন্ধু প্রাণ পাখিটা বের করতে পারবে না। আজরাইল একটা ডাক দিয়ে বললে, আল্লাহ তোমার বান্দা এটা কেমন পাওয়ারফুল বান্দা গো, আমি হাজার চেষ্টা করার পরেও আমি তার বডির কোনো জায়গা দিয়ে ঢুকতে পারতেছি না গো আল্লাহ, আমি তার প্রাণ পাখিটা কেমন করে বের করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মৃত্যুদূতকে ডাক দিয়ে বলে, তুমি এমন ভাবে আমার এই বান্দার প্রাণ পাখি তুমি কবজ করতে পারবা না। আর তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর জিকির করতে 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 এমন জিন্দা হয়ে আছে, এত স্ট্রং হয়ে আছে, তুমি টাচ করতে পারবা না। আপনারা বুঝেন না কিছু? সুবহানাল্লাহ বলতে পারলেন না? আপনি কি সহজ মনে করছেন? আপনারা জানেন আজরাইল কি জানেন? আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা। স্রষ্টার পরে সৃষ্টির মধ্যে যদি সবচেয়ে বেশি সৃষ্টির মধ্যে কোনো কিছু ভয়ঙ্কর থাকে সেটা হলো আজরাইল। আজরাইলের চাপটা কেমন জানেন? আমার নবী যখন চলে যাবে, নবীজির বুক মোবারকের উপরে আজরাইলের ডানার কিছু অংশ রেখেছিলেন। আমরা হাত বলি আর কি, সহজে বোঝানোর জন্য। কি বলি? আমার নবীজির বন্ধু অনেক বেশি ভারী মনে হলো। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, আজরাইল তুমি আমার বুকের উপর কি রেখেছ? এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো
ও প্রাণের নবী, আমার ধরেন এক্সাম্পল স্বরূপ হাতের কিছু অংশ রেখেছি। রে আজরাইল, আমি নবীর কাছে মনে হয় আমার কাছে যদি আসমান জমিনের সব কিছু যদি তুলে দেওয়া হতো রে, আমি নবীর কাছে এত কষ্ট করে মনে হতো না। তোমার হাতের ছোঁয়া আমার কাছে এত কষ্ট করে মনে হয়। রে আজরাইল, আমার উম্মত গুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। আমার এই গুনাহগার উম্মত গুলো তোমার এই নির্যাতন কেমন করে সহ্য করবে? রে আজরাইল, আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণাটাও তুমি আমাকে দিয়ে দাও, কারণ আমার উম্মত গুলো সহ্য করতে পারবে না। আর এই উম্মত গুলো এখন নবীজির দোষ ত্রুটি খোঁজে। বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আমার আলোচনাটা অন্যদিকে ঘুরে যাবে। আমার সময় বন্ধু অনেক সময় লাগবে, কিন্তু এত সময় আমি দিতে পারবো না। এবার কি করলেন? এবার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলে, আজরাইল তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে একটা ফল আছে, স্যাপ ফল। এতটাই সুগন্ধময়, এতটা সুঘ্রাণ, যে ঘ্রাণ আপনার হৃদয়ে লাগলে বন্ধু, আপনার নাকের সামনে লাগলে পুরো বডি শান্ত হয়ে যাবে, ভিতরের পার্টস গুলো পুরো শীতল হয়ে যাবে। তুমি জান্নাতে চলে যাও, জান্নাত থেকে ফলটা নিয়ে আসো। আসার পরে আমার ওই প্রিয় বান্দা মুমিন বান্দার কবরে যাবে, মুমিন বান্দার সামনে যাবে, ফলটা তার চোখের সামনে ধরবা, ধরার পরে তার ভিতরে রুহতে তার ঘ্রাণটা ভিতরে যাবে। তুমি দেখতে পাবে মনে হয় যেন তার ভিতর থেকে পানি বের হচ্ছে, এইরকম কিছু একটা দেখা যাবে। আর ওই গানের সঙ্গে সঙ্গে বন্ধুরে আমার মুমিনের প্রাণ পাখিটা বের হয়ে আসবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর আপনারা খেয়াল করেন বন্ধু, বিশেষ করে যুবক, হৃদয় খুলে শোনো, হৃদয় জানালা তোমরা সবাই খুলে দাও, কারণ বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই নষ্ট। আপনারা আমাকে বকা দিতে পারেন, বলে হুজুর কেন গো? এটার কারণ হলো শুধু ইহুদি নাসারা বেঈমান কাফেরকে ফলো করার কারণে। আজকে তোমরা দেখো মুসলমানের দেশে থেকে একজন মুসলমানকে একজন বেঈমান মেরে ফেলেছে, কোনো বিচার হয় না। তুমি ভারতের বর্ডারে তাকিয়ে দেখো মুসলমানকে মারার জন্য বেঈমান কাফেররা কেমন করে অনুপ্রবেশ করতে চায়। আর তোমরা মুসলমান হয়ে বেঈমান কাফেরের সংস্কৃতিকে লালন করছো। কত বড় লজ্জার, কত বড় অপমানের, কত বড় দুর্বিষহ হতে পারে। আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা একটু ফিরে আসো, একটু বোঝার চেষ্টা করো। তাদের ধর্মের মধ্যে কিছুই নাই, যত নিয়ামত আছে তোমার আমার ধর্মের মধ্যে। কথা বলে না? কারণ তাদের ধর্মের স্রষ্টা হলো শয়তান, আর আপনার আমার ধর্মের স্রষ্টা হলো আপনার আমার মালিক। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এটার মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ইসলাম ধর্মের সুশীতল ছায়াতলে চলে আসো, কারণ কবি বলেছেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়েছে, আর সেই ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিনের সামনে এসে ফলটা ধরা হবে, সুগ্রাম তার ভিতরে যাবে, এমনি করে করে বন্ধু তার রূহটা বের হয়ে আসবে। তার রূহটা বন্ধু কবরে নিবে না, আগে আল্লাহর প্রিয় বান্দার রূহটা আগে নিয়ে যাবে বন্ধু আসমানের দিকে। নেওয়ার পরে আসমানের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আসমানের দরজাটা খুলে দেওয়া হবে। তখন আসমানবাসী বলবে এখানে দৌড়ার থাকার জায়গা না, তার বউটিটা কবরে নিয়ে যাচ্ছে, তার রুহুটা ওখানে নিয়ে যাও। বউটি যখন কবরে রাখা হবে, রুহুটা ওইখানে বন্ধ নিয়ে যাওয়া হবে। এই জায়গার মধ্যে একটু আগে আমি আপনাকে বলেছি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিয়ে দিবি মুমিন, একদম কনফিডেন্সলি, কোনো ধরনের কোনো প্রতিকূলতা থাকবে না। আরেকটা জায়গায় মজার খবর দেখেন, মুমিন নিয়ে আমি আলোচনা করছি বন্ধু। মুমিন যারা, মুমিনের জন্য আরেকটা বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলে দিয়েছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুমিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে। পৃথিবীর সবাই জানে 3.5 হাত মাটির ঘরে পড়ে আছে, কিন্তু সেই প্রেমের খবর তো কেউ জানে না, একমাত্র আপনার আমার মালিক ছাড়া। বন্ধুরে আমার মজার খবর আমি আপনাদেরকে বলি, মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, মানুষ যখন মারা যায় মানুষের জানাজায় অংশগ্রহণ করতে পারলে তিনি খুশি হতেন।
একদিন এক ব্যক্তির জানাজায় তিনি চলে গেলেন। জানাজায় চলে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন আল্লাহর একজন প্রিয় বান্দা, ওনাকে যখন কবর দেওয়া হলো সকল মানুষ ধীরে ধীরে চলে গেল। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওই কবরের পাশে বন্ধু দাঁড়িয়ে রইলেন। খেয়াল করবেন গভীর মন দিয়ে। ও বন্ধু, চান্দ্রাগ্রাম আমার ভাই, চান্দ্রাগ্রামের আমার ভাই, আমার বাবা গো, আমার মা, আমার বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনো, আল্লাহ রাসূলের প্রেমিক হতে পারলে কত নিয়ামত পাওয়া যায়। এবার কি করলেন, ধীরে 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 সকল মানুষ চলে যাচ্ছে। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এই কবরের পাশে তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ তিনি দেখতে পাইলেন লাশটা কবরে রাখা হলো। রাখার পরে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে প্রবেশ করতেছে। আল্লাহু আকবার বলেন না, আরে জোরে বলেন আল্লাহু আকবার।